দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষেরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যেই ইবাদতটাই করবে ওটাই একমাত্র ইবাদতে গণ্য হবে। আর যারা আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য, অন্য কাউকে উদ্দেশ্য করে খুশি করার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য, অন্যের প্রশংসা পাওয়ার জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যারা নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে, এইগুলা ইবাদত না, এগুলা হলো শিরিক, শিরিকের গুনাহ এগুলা। সেই জন্য ইবাদত করবে একমাত্র কার জন্য বলেন? এরে যুবক, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা লাগবে। দুনিয়ার মধ্যে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বানাইছে একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কিনা কন? এই বক্সটা মাঝে মাঝে বুনবুন করে ওঠে, বক্সের সাউন্ড একটু কমাতো, জোরে টান দিলে বক্সটা একটু হুম করে ওঠে, হালকা একটু বক্স কমাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করিয়া লক্ষ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি কিন্তু তোমাদেরকে শয়তানের গোলামি করার জন্য বানাই নাই। কেন তোমাদেরকে বানাইলাম? আমি কিন্তু শুধু সুন্দরভাবে বিয়া শাদী করবা, তোমার মন মতো পাত্রী দেখে বিয়া শাদী করে স্ত্রীর সাথে সংসার করবা, বাচ্চা কাচ্চা হবে, পরিবারের বাচ্চা স্ত্রী তাদেরকে নিয়ে সময় কাটাবা, শুধু এই জন্য কিন্তু আমি আল্লাহ তোমারে বানাই নাই, ঠিক কিনা কন? শুধু তাই না, আমার আল্লাহ ডাক দেখো, এ দুনিয়ার মানুষ, আজান হওয়ার পর বিছানায় শুয়ে থাকবা, এই জন্য আমি তোমাকে বানাই নাই। শুধু তাই নয়, তুমি শুধু খেত খামার নিয়ে ব্যস্ত থাকবা, শয়তানের গোলামি, সুদ ঘুষ যত আছে, গুনার কাজ যত আছে, গুনাহের কাজ করার জন্য কিন্তু বান্দারে তোকে আমি বানাই নাই। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে শুধু ব্যবসা বাণিজ্য করার জন্য তোকে বানাই নাই। আজকে শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে গেলা, ব্যবসার জন্য পাগল হয়ে গেলা, ব্যবসা নিয়ে শুধু ব্যস্ত হয়ে গেলা, ব্যবসা করার জন্য কিন্তু বান্দারে তোকে আমি শুধু বানাই নাই। মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। মুয়াজ্জিন যখন আজান দেয়, এরপরেও তুমি ব্যবসা ছাড়ো না, কাজকর্ম ছেড়ে দাও না, শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত থাকো। আমি কিন্তু তোমাকে শুধু বিল্ডিং, অট্টালিকা, ঘরবাড়ি বানানোর জন্য কিন্তু বানাই নাই। এমপি, মন্ত্রী, মিনিস্টার, বিভিন্ন ক্ষমতা পাওয়ার আশা করার জন্য, দুনিয়ার মধ্যে মেম্বার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এইগুলো হওয়ার জন্য কিন্তু বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে শুধু দুনিয়া নিয়ে থাকবা, দুনিয়া নিয়ে থাকবা, এই কারণে কিন্তু বান্দারে তোকে আমি বানাই নাই। তাহলে আপনারা হয়তো বলবেন, হুজুর তাহলে আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইলো? তাহলে সুন্দর করে আল্লাহ পাকের কোরআনে কারিমের এই বাণীটা, এই কালামটা সুন্দর করে শোনেন। আমার আল্লাহ 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাক দেখো, এ দুনিয়ার মানুষ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে কিন্তু একমাত্র আমি আল্লাহর ইবাদত গোলামি করার জন্য বানাইছি। একমাত্র আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য বান্দা বানাইছি, অন্য কোনো কাজের জন্য কিন্তু বান্দারে তোকে আমি বানাই নাই। একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। আপনারা বলবেন, হুজুর ইবাদত কি? অর্থাৎ পয়গম্বর মিরাজের রাত্রে গিয়ে যে আমলগুলা নিয়ে আসছেন, একজন মুসলমানের উপরে সবচাইতে বড় ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে এত দয়া করছে, তিনি হলেন রহমান রহিম, বান্দার উপরে দয়া করেছেন, মায়া করেছেন। এই যে দুনিয়ার মধ্যে যে মানুষ প্রতিদিন চলাফেরা করে, পাপ করে, গুনার কাজ করে, নামাজ পড়ে না, রোজা রাখে না,
মহিলারা পর্দা করে না, বিপর্দায় চলে। আহারে আমার আল্লাহ যদি রহমান রহিম না হইতেন, গফুর রহিম যদি না হইতেন, তাহলে আমার আল্লাহ হয়তো কত আগেই কিয়ামত, দুনিয়ার মধ্যে কিয়ামত ঘটায় দিতেন, ধ্বংস করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, বর্তমান নারীরা, বর্তমান মহিলারা পর্দা তো দূরের কথা, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে, দোকানপাটে, মার্কেটে গেলে দেখা যায় মহিলাদের কি বীর, কি জ্বালা, ঠিক কিনা কন? এমন ভাবে মাজা দুলে হাইটা যায়, ওদের মাজা ডুলানের কারণে রাস্তায় হাঁটা যায় না, ঠিক কিনা কন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, একমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি ইবাদত করার জন্য আমি আল্লাহ বানাইছি।